এমন লোককে ভোট দিব আমরা, আমার কথা আমি বলি না, যেই লোক যোগ্য প্রার্থী, যে ন্যায়পরায়ণ। ভোট একটা সাক্ষী, কিন্তু ভোটের সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে তুমি কাকে ভোট দিছ। ভোট একটি আমানত, আপনার এই আমানত কে রক্ষা করতে পারবে? এই আমানতদার, যে আমানতদার তাকে আপনি ভোট দিবেন। যে ভালো লোককে ভোট দেন তাহলে আপনি ভালো কাজ করলে আপনি সওয়াব পাবেন। আর যদি একটা দুর্নীতিবাজকে, চাঁদাবাজকে যদি আপনি ভোট দেন, যত অন্যায় করবে আপনার গুনাহ হবে। তাহলে এবার আমরা ভোট দিব জেনে শুনে বুঝে ভোট দিব ইনশাআল্লাহ। কারণ আমরা অনেক বাংলা দেখছি, ডিজিটাল বাংলা, সোনার বাংলা, বহু বাংলা দেখছি। এবার আমরা ইসলামের বাংলা দেখতে চাই ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম সমাজ বংশাল জোন শাখা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং উলামা একরাম, উপস্থিত মুরব্বি একরাম, প্রিয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে একটা ওয়াজ মাহফিল ইন্তজাম করতে অনেক কিছু প্রয়োজন। আপনারা এখানে আসেন ভেস্তের বাগানে, কেউ উঠবেন না। হুজুর আসবে, বয়ান করবে, কোন কথার দ্বারা আমার দিল ঠিক হয়ে যায়, আমার আমল আরও বেড়ে যায়, আমি বলতে পারবো না। এটা ভেস্তের বাগান, উলামা একরামদের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস। এখানে এমন আল্লাহওয়ালা আছে যে আমি বুঝতেও পারতেছি না যে আমার পাশে বসে রয়েছে। তো তারও ছিল আল্লাহ আমাকে ক্ষমা করতে পারে। আর কার কথার দ্বারা কোন সময় আল্লাহ হেদায়েত নসিব করে দেয়, এটা আল্লাহই ভালো জানে। যাই হোক, বসবেন। আজকে বন্ধের দিন, জুমার দিন। আপনারা জানেন যে দেশের যে অবস্থা, কালকে তফসিল ঘোষণা হলো। আজকে এখানে একজন প্রার্থী, একজন ছাত্র, সে গুলিবিদ্ধ হলো। দেশের জন্য আমরা দোয়া করব, উলামা একরাম দোয়া করবে। কিন্তু দেশ ভালো না থাকলে আমরা ভালো থাকবো না, ঠিক কি না? এই জন্য আমি আপনাদের কাছে দোয়ার জন্যই বসছি। সেটা হলো, আপনারা জানেন যে আমি আরও 3 বার নির্বাচন করেছি এখানে। 2 বার সিটি নির্বাচন করেছি, গত 18তে সংসদ নির্বাচন করেছি। কিন্তু মানুষ ভোট দিতে পারে নাই, পরিবেশ ছিল না। দিনের ভোট রাতে করে নিছে। এখন আল্লাহ যদি চায়, যেই উদ্দেশ্যে আমাদের এই দেশ স্বাধীন করছি আমরা, আল্লাহ যদি চায় একটা পরিবেশ হবে। তো আপনারা ভোট দিতে যাবেন, কাকে ভোট দিবেন? এমন লোককে ভোট দিব আমরা, আমার কথা আমি বলি না, যেই লোক যোগ্য প্রার্থী, যে ন্যায়পরায়ণ। ভোট একটা সাক্ষী, কিন্তু ভোটের সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে তুমি কাকে ভোট দিছ। ভোট একটি আমানত, আপনার এই আমানত কে রক্ষা করতে পারবে? এই আমানতদার, যে আমানতদার তাকে আপনি ভোট দিবেন। যে ভালো লোককে ভোট দেন তাহলে আপনি ভালো কাজ করলে আপনি সওয়াব পাবেন। আর যদি একটা দুর্নীতিবাজকে, চাঁদাবাজকে যদি আপনি ভোট দেন, যত অন্যায় করবে আপনার গুনাহ হবে। তাহলে এবার আমরা ভোট দিব জেনে শুনে বুঝে ভোট দিব ইনশাআল্লাহ। কারণ আমরা অনেক বাংলা দেখছি, ডিজিটাল বাংলা, সোনার বাংলা, বহু বাংলা দেখছি। এবার আমরা ইসলামের বাংলা দেখতে চাই ইনশাআল্লাহ। 92-95 ভাগ মুসলমান এই দেশে, সৃষ্টি যার, আইন তার। কোরআনে আইন চলবে এই দেশে। আপনারা জানেন আলেম ওলামাদের উপর অনেক অত্যাচার করেছিল মানুষ। 54 বছর অনেক দল দেখছে, দুর্নীতি দুঃশাসন অনেক দেখছে মানুষ। আমরা এখনও ট্যাক্স দেই, আমরা এখনও গ্যাসের বিল দেই, কিন্তু গ্যাস পাই না।
এই অঞ্চলে যারা বসে আছেন আপনারা বলেন গ্যাস পান না, পানির জলাবদ্ধতা কে ছিল? আমরা, আপনারা ভোট করলেন, একদিন খোঁজ নিছেন এই এলাকাবাসীর যে আপনারা কি অবস্থা আছেন? একজন এমপি, একজন খাদেম, একজন প্রতিনিধি, তার জবাবদিহিতে আছে, দুনিয়াতেও আছে, আল্লাহর কাছেও আছে, ঠিক কিনা? এই জন্য আমাদের শাসক ছিলেন দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা, রাত্রে ঘুমায় নাই যে আমার একটা লোক যদি না খেয়ে থাকে আমার জবাবদিহিতা দিতে হবে। এমন লোক আপনারা বেছে নেবেন এবার ইনশাআল্লাহ। কোনো চাঁদাবাজ, দখলবাজকে আপনারা ভোট দিবেন না, কোনো অসৎ লোককে ভোট দিবেন না। ভালো লোক, আমার চেয়ে যদি ভালো লোক হয় তাকে আপনারা ভোট দিন। আর যদি আমি আপনাদের মনোনীত, আপনাদের আমানত রক্ষা করতে পারি, ইনশাআল্লাহ আমাকে ভোট দেবেন আপনারা। সবার কাছে দোয়া চাই, সবাই ভালো থাকেন, আমাদের এই দেশটা যেন আল্লাহ হেফাজত করে, এবং আমরা দুর্নীতি দুঃশাসন আর দেখতে চাই না। আল্লাহ যেন এই দেশটাকে আমাকে হেফাজত করে এবং সবাইকে যেন আল্লাহ ভালো রাখে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।